আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ৳৫ মসজিদ। আমরা সেই ছোট্টবেলা থেকেই যে মসজিদটি ৳৫ দেখেছি, সেটি আজকে আমাদের চোখের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। আর এর মধ্যে একটি অত্যন্ত মনোমুগ্ধকর অজানা একটা লৌকিক কাহিনী আছে, যেটি আপনারা শেষ পর্যন্ত দেখলে হয়তো জানতে পারবেন এবং আশ্চর্য হয়ে যাবেন। এটি হচ্ছে সেই কুসুম্বা মসজিদ। এটি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত। রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশেই এটি অবস্থিত। রাজশাহী থেকে নওগাঁ অথবা নওগাঁ থেকে রাজশাহী যাওয়ার পথেই আপনি এই কুসুম্বা মসজিদটি দেখতে পাবেন। মসজিদটি ধরে রেখেছে সুলতানি আমলের অনন্য নিদর্শন। এর মেহরাবের ওপর সুলতান আলাউদ্দিন হোসেন শাহর নাম লিপিবদ্ধ করা। ধারণা করা হয় তার শাসনামলে মসজিদটি নির্মিত। এটি চারকোনা বিশিষ্ট, কালো ও ধূসর রঙের পাথর আর পোড়ামাটির ইটে গড়া এই মসজিদ। ব্যবহার করা হয়েছে পোড়ামাটির টালি। মসজিদের গায়ে জ্যামিতিক নকশার আদলে পোড়ামাটির সুদৃশ্য কারুকাজ। মেহরাবে বিচিত্র ফুল, লতাপাতা, ঝুলন্ত শিকল ও মনোরম শিল্পকর্ম। ভেতর দিকে পাথরের আবৃত। মসজিদের চারকোনায় 4টি 8 কোণাকৃতির বুরুজ আছে। এটি হচ্ছে মেহরাব, অর্থাৎ যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায় বা ইমাম সাহেব যেখানে নামাজ পড়ার সময় অবস্থান করে। এই মেহরাবের ভিতরটিও অসম্ভব সুন্দর। আর এটি এক পাশ দিয়ে উপরে জায়গা করে রাখা আছে, যেখানে আমার মনে হয় যে আগে যে বিচার কার্যগুলো মসজিদেই সারা হতো। আর এই জায়গার উপর থেকেই তৎকালীন সময়ের শাসকগণ রাজ্যের কিংবা ওই এলাকার বিভিন্ন বিচারমূলক কাজ ওই জায়গায় বসে করা হতো। আর এই যে দেখছেন ছোট্ট একটি মেহরাব, এটির নকশা অত্যন্ত নিখুঁত এবং সুনিপুণ। দেখলেই বোঝা যায় এটি কোষ্ঠী পাথরের। এর গম্বুজের তলগুলো অনেক নকশা দ্বারা সুসজ্জিত এবং ধারণা করা হয় প্রত্যেকটি গম্বুজ খুব শক্ত এবং নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। এর দেওয়ালগুলো প্রায় 7 ফিট চওড়া। আর এই চওড়া দেওয়ালের মধ্যেই আপনার একজন খাদেম কিংবা সেই সময়ের শাসক বিশ্রাম নিতে পারবে, এরকম একটা প্ল্যান নিয়েই প্রত্যেকটি কাজ সম্পূর্ণ করা হয়েছে। এবং এর সিঁড়িগুলো পাথরের তৈরি। জানি না তো সেই সময় পাথরগুলো কি দিয়ে কাটা হয়েছিল। প্রত্যেকটা পাথরের নকশা এবং প্রত্যেকটা পাথরের কাজ সুন্দর একটা ফিনিশিং। এই ফিনিশিংগুলা বর্তমান যুগে হয়তো আমরা মেশিনের মাধ্যমে করে থাকি, কিন্তু সেই সময় তো কোনো মেশিন ছিল না। এটি খাদেমের বিশ্রামের জায়গা। খাদেমের সঙ্গে কিছু কথা বলার এবং কিছু জানার চেষ্টা করছি। খাদেম প্রায় 12 বছর যাবৎ এই মসজিদের দায়িত্বে আছেন। তিনি অত্যন্ত সাবলীলভাবে তার অভিজ্ঞতা আমাদের সামনে তুলে ধরছেন। তিনি অত্যন্ত আন্তরিক। আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক। আপনারা যদি কখনো যান, খাদেম আপনাদেরকে সকল তথ্য দিবে। আর এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি একটি বাক্সর ন্যায় বা বাক্স আকৃতির একটি পাথর। এটি নিয়ে জনমুখে নানান ধরনের কথা আছে। কেউ কেউ বলেন বা আমরা ওখানে যেটি শুনতে পেলাম, এই বাক্সর ন্যায় পাথরটি নাকি পূর্বে এই জায়গায় ছিল না। কোথাও সেটা চলে যাচ্ছিল, সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। দুর্বৃত্তরা বা সেই সময়ে ডাকাতরা পাথরটাকে বেশ কয়েকবার ভাঙার চেষ্টা করছে যে এই বাক্সর ন্যায় পাথরের মধ্যে কি আছে, কিন্তু তারা বারবার চেষ্টার পরও ব্যর্থ হয়েছে। আমার মনে হয় এখনো এই দেশে তেমন আধুনিক স্ক্যানার নাই যে এই বাক্সটির মধ্যে কি গুপ্তধন আছে সেটি খুঁজে বের করার। আর সরকারের সুদৃষ্টির কারণে সবকিছুই নিখুঁতভাবে এখনো আছে। এখানে একটা সুন্দর দিঘিও আছে। আপনারা চাইলে এখানে এসে গোসল করতে পারবেন। আজ এখানেই ইতি টানছি।
যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের কষ্ট সার্থক। আর আশা করি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন।